হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স ফুড এসআই জিকে ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজকে 3 নম্বর ক্লাস। আজকেও থাকছে সেরা 50টি বাছাই করা ওয়ান লাইনার প্রশ্ন, যা তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই সিরিজের আগের ভিডিওগুলি দেখে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলি দেখে নাও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফুড এসআই জিকে ক্লাসের 3 নম্বর ভিডিওটি। তো দেখো, প্রথম প্রশ্ন 111 নম্বর প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে, আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন? মনে রাখবেন 19 মাস। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি ছিল? তো লোথাল। লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর। একাডেমিক অ্যাসোসিয়েশন, এই একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? তো ডিরোজিও। ঠিক আছে। আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। ঠিক আছে, আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। স্বামী দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজের প্রতিষ্ঠাতা। সুরাট অধিবেশন কত সালে হয়? 1907 সালে হয় সুরাট অধিবেশন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? তো দার্জিলিং জেলার সিন্দ্রাপং। ঠিক আছে, মনে রাখবে এই দার্জিলিং জেলার সিন্দ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। হাইকোর্টের বিচারকের অবসরের সময় কত? 62 বছর। ঠিক আছে, 62 বছর বয়সে হাইকোর্টের বিচারকের অবসর হয়, যদি বয়সের কথা বলা হয় তবে। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সিকান্দার লোধি, তিনি আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন। ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো ভারতের লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মাভলঙ্কার বা মভলঙ্কার। ঠিক আছে। রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? তো ফুটবল খেলার সাথে যুক্ত হচ্ছে রোভার্স কাপ। তারপরে দেখো, ভারতের যে রাজ্যে মধুবনী লোকচিত্র লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিহার। বিহারে রয়েছে মধুবনী লোকচিত্র। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় রয়েছে? ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর রয়েছে ফিলিপিন্সের ম্যানিলাতে। ঠিক আছে। তারপরে দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম কি? আর্যভট্ট, যা উৎক্ষেপণ করা হয়েছিল 1975 সালে। ভারতীয় প্রথম অস্কার বিজেতার নাম কি? তো ভানু আথাইয়া, তিনি ছিলেন ভারতের প্রথম অস্কার বিজেতা। তারপরে দেখো, সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন কোন গভর্নর জেনারেল? তো লর্ড কর্নওয়ালিস, তিনি প্রথম ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন। সারাবতী জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে রয়েছে? তো কর্ণাটকে। কর্ণাটক রাজ্যে রয়েছে সারাবতী জলবিদ্যুৎ কেন্দ্র। মেত্তুর বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো মেত্তুর বাঁধ এটা রয়েছে কাবেরী নদীর ওপরে। সিভি রমন। ঠিক আছে, এই সিভি রমন পদার্থবিজ্ঞানে ভারতের প্রথম নোবেল পান, সেটা হচ্ছে 1930 সালে। সংবিধানের কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে? তো 48A নাম্বার ধারাতে বলা হয়েছে পরিবেশ রক্ষার কথা। মরলে মিন্টো সংস্কার আইন ঘোষিত হয় কত সালে? 1909 সালে। মনে রাখবে 1909 সালে ঘোষিত হয় মরলে মিন্টো সংস্কার আইন। প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? তো আমাদের দেশ ভারতের নিউ দিল্লিতে। ঠিক আছে, প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম কবে শুরু হয় ভারতে? তো 1962 সালে প্রথম ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের সূচনা ঘটে। তারপরে কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন? তো মনে রাখতে হবে চোল রাজা রাজেন্দ্র চোল, তিনি চোল রাজা আমাদের এই বাংলাকে আক্রমণ করেছিল। তামাশা লোকনৃত্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো মহারাষ্ট্রের। ব্ল্যাক প্যাগোডা কোথায় রয়েছে? উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দির। ঠিক আছে, এটা ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত, যা উড়িষ্যাতে রয়েছে। রক গার্ডেন কোথায় রয়েছে? চণ্ডীগড়। চণ্ডীগড়ের রক গার্ডেন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন? রবার্ট ক্লাইভ। বাংলার আকবর নামে কে পরিচিত ছিলেন? হোসেন শাহ। মহার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কে? B.R. আম্বেদকর। মনে রাখবে B.R. আম্বেদকর, তিনি মহার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
তারপরে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল? তো বিহারের চম্পারণ সত্যাগ্রহ, ঠিক আছে। যে নদী সাংপো এবং ডিহং নামে পরিচিত সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। দশম শিখ গুরু কে ছিলেন? তো গুরু গোবিন্দ সিংহ ছিলেন দশম শিখ গুরু এবং সর্বশেষ শিখ গুরু। তারপরে দেখো, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ, তিনি ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট, ঠিক আছে। পরবর্তী প্রশ্নগুলো দেখো, অ্যান্টোমোলজি বলা হয় কিসের অধ্যয়নকে বা কি সংক্রান্ত বিদ্যাকে? তো মনে রাখবে, পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যান্টোমোলজি। পূর্ণ স্বরাজ এই প্রস্তাবটা জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? তো লাহোর অধিবেশন। মনে রাখবে, লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রথম দাবি গৃহীত হয়। তারপরে দেখো, চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো বিজয়ালয়। এই বিজয়ালয় ছিলেন চোল বংশের প্রতিষ্ঠাতা। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভারতের প্রধান বিচারপতি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এর সদর দপ্তর কোথায় রয়েছে? তো ভিয়েনাতে, ঠিক আছে, ভিয়েনা। লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? তো বাল গঙ্গাধর তিলক, তিনি লোকমান্য নামে পরিচিত। তারপরে দেখো, সর্বোদয় ও ভূদান আন্দোলনের জনক কে? তো আচার্য বিনোবা ভাবে, তিনি সর্বোদয় এবং ভূদান আন্দোলনের প্রধান নায়ক ছিলেন। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1991 সালে হয়। সরি, এটা হচ্ছে 1191, ঠিক আছে, মনে রাখবে 1191 সালে হয় তরাইনের প্রথম যুদ্ধ, আর 1192 সালে হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ, 1 বছর পর পর। তারপরে ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? আরাবল্লী পর্বত, যা রাজস্থানে রয়েছে। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়? অর্থাৎ কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করে? সেটা হচ্ছে মহাবালেশ্বরের, ঠিক আছে, মহাবালেশ্বর থেকে। কাজিরাঙা অভয়ারণ্য বিখ্যাত কিসের জন্য? এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত, ঠিক আছে, অর্থাৎ এক সিংহওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত হচ্ছে এই কাজিরাঙা অভয়ারণ্য, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট তো হবে রাজস্থান রাজ্য। রাজস্থানে রয়েছে ভরতপুর পক্ষী অভয়ারণ্য। সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি সংবিধানে গৃহীত হয়েছিল কোন সংবিধান সংশোধনীর দ্বারা? তো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটিকে সংবিধানে সংযুক্ত করা হয়। ইদুক্কি বাঁধ কোন নদীতে রয়েছে? তো পেরিয়া নদীতে রয়েছে ইদুক্কি বাঁধ। যে দেশের ওপর দিয়ে কর্কট ক্রান্তি এবং বিষুবরেখা দুটোই গেছে সে দেশটি হচ্ছে ব্রাজিল। মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত কত সালে? 1924 সালে গান্ধীজি এই জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী নামে যে উপাধি তিনি পেয়েছিলেন বা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে 1876 সালে। তারপরে দেখো, শ্রীনগরের শালিমার বাগ, এই শ্রীনগরের শালিমার বাগ কে নির্মাণ করেন? তো সম্রাট জাহাঙ্গীর। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে গঠিত হয়, স্থাপিত হয়? 1857 সালে। ভারতীয় সেনা একাডেমি কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের দেরাদুনে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ফুড এসআই জিকে ক্লাসের 3 নম্বর পার্ট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।